আজকে আমি আপনাদের দেখাবো বন্ধুরা, এই যে মাছের ডিমে একটা তরকারি, দারুণ সুস্বাদু খেতে হয়। তো এখানে দেখুন মোটামুটি 200 গ্রাম মতন ডিম আছে, মাছের ডিম। এই ডিমটাকে এই একটা আস্তরণের মধ্যে ডিমটা ভরা থাকে, পাতলা একটা আস্তরণ, চামড়া, এটাকে ফেলে দিতে হবে। তো সেই জন্য আগে আমি প্রথমেই কিন্তু এই ডিমটাকে ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ফেটিয়ে নেব, আস্তরণটাকে বার করে নিতে হবে। তো আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। এটা কিন্তু এতটাই মজাদার খেতে হয় বন্ধুরা, এই ডিমের তরকারিটা দিয়ে, কারিটা দিয়ে, যাই বলুন না কেন, মাছ মাংস আর দরকার পড়ে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। খুবই টেস্টি হয় আর দারুণ সুন্দর হয় খেতে। আপনারাও কিন্তু দেখা মাত্র একবার করে নেবেন। আপনারাও হয়তো এরকমভাবে করে থাকেন, তো আমি আজকে কিভাবে করছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, এটা অনেকটা হয়ে এসছে, কিন্তু আরও ভালো করে এটাকে ছাড়িয়ে নিতে হবে। চামড়াগুলো এখনও কিন্তু বেরোয়নি, আগে আমি চামড়াটা বার করে নিই, এই পাতলা আস্তরণটা। এই দেখুন বন্ধুরা, আমি কাঁটা চামচের করে খুব ভালো করে আগে ঘেটে নিয়েছি, তারপরে তো হাত লাগাতেই হবে। এই যে এটা বেরোলো, এই দেখুন, এই যে জিনিসটা, এটাকে কিন্তু ফেলে দিতে হবে। এখান থেকে ডিমগুলোকে ভালো করে একটু চেপে বার করে নিই, দিয়ে এই জিনিসটাকে ফেলে দিই। এই দেখুন বন্ধুরা, এখানে এটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন আর হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি। আমি কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, ঝাল অনুযায়ী লঙ্কা দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি বেসন নিয়েছি পরিমাণ মতো, কিছুটা বেসন আমি দিয়ে দিলাম, একটু লাগিয়ে রাখলাম, যদি লাগে তাহলে দেব। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বেশ ছোট ছোট করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এবার এটা আমি হাতে করেই মাখবো, তাহলে মাখাটা খুব ভালো হবে। সেই জন্য কিন্তু হাতে করেই আমি মাখবো। এটাকে ভালো করে চটকে মেখে নিতে হবে। আর বেসনটা দিই, এর আগের ভিডিওতেও আমি অনেকবার বলেছি, বেসন দিলে এই যে বড়া ভাজতে গেলে দেখবেন বড়াগুলো, মাছের ডিমের বড়া কিন্তু খুব ফাটে। মাছের ডিম যখনই আপনি গরম তেলের মধ্যে কড়াইয়ে ছাড়বেন, তখনই কিন্তু ভীষণ ফটফট করে ফাটবে, চারিদিকে ছিটকাবে, গায়ে লাগবে। সেই জন্য আমি এই বেসনটা দিলে কিন্তু ওইভাবে ফাটে না, তাই আমি বেসনটা দিলাম। তো এবার আমি এটাকে ভালো করে একটু চটকে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার চলে যাব সরাসরি রান্নায়। এই দেখুন বন্ধুরা, আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা বেশ গরম হয়ে গেছে, আঁচটা আমি কমিয়ে দিলাম। এবার আমি এই বড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু কমিয়ে দিয়ে ভাজতে হবে, গরম করে নিয়ে তেলটা, কারণ কি হবে, নালে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য কিন্তু আঁচটা অবশ্যই কমিয়ে দেবে। দিয়ে এইভাবে বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার সমস্ত বড়াটা ভেজে আমি আবার দেখাচ্ছি। বন্ধুরা, এবার আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আমি কিছু বড়া যতগুলো ধরেছে দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন, এই নিচের দিকটা হয়ে গেছে আর ওপর দিকটা আস্তে করে ভাজা হবে। আর ব্রাউন কালার করে ভাজতে হবে, বেশ সুন্দর করে, যেন ভাজা হয়, কাঁচা না থাকে। আর বন্ধুরা, বাড়িতে কাজ হচ্ছে, যার জন্য কিন্তু একটু আওয়াজ হচ্ছে, আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন, কিছু মনে করবেন না। বড়াগুলো আমি সব আগে উল্টে দিই, তারপরে আমি এগুলো ভেজে তুলে নিয়ে বাকিগুলো আমি ভেজে নেব। এভাবে আমি বড়াগুলোকে আগে ভেজে নিই। আর আঁচটা কিন্তু কমিয়েই ভাজবেন, বাড়াবেন না। এই দেখুন বন্ধুরা, আমি সমস্ত বড়া ভেজে তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যেই এখানে আলু কেটে নিয়েছি, এই আলুগুলো একটু ভেজে তুলে নেব। আমি বাকি তেলটুকু তুলে নিয়েছি, অনেকটা তেল ছিল। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলোকে একটু ভেজে, লাল লাল করে ভেজে তুলে নেব। আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার আমি এটা দিয়ে মাখিয়ে নেব, দিয়ে ভেজে নেব। আর ঢাকা দিয়েই ভাজবো, বেশ যেন বেশ একটু সেদ্ধ হয়ে আসে। আমি এবার ঢাকা দিয়ে দিলাম। এরকম বন্ধুরা, ঢাকাটা খুলে দিলাম। দেখুন, বেশ সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে, আলুগুলো নরম হয়ে গেছে, জানেন, এই দেখুন নরম হয়ে গেছে, কেটে যাচ্ছে, একটা আলু একদম কেটে যাচ্ছে। তো এটা আমি একটু বাড়িয়ে ভালো করে ভেজে নিই, লাল করে দিয়ে তুলে নেব। আর একটা কথা বন্ধুরা বলতে ভুলে গেছি, ভিডিওটা স্কিপ করে গেছে, ওই মাছের ডিমটা যখন ফেটাবেন সেই মশলা দিয়ে,
মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে, তখন একটু লেবুর রস দিয়ে দেবেন বা ভিনিগার দিয়ে দেবেন। তাহলে অনেকেই মাছের ডিম খেতে চান না, মাছের ডিমের আঁশটানি গন্ধর জন্য ওই ভিনিগার কিংবা লেবুর রস দিলে সেই আঁশটানি গন্ধটা কিন্তু একদম থাকবে না। সেই জন্য অবশ্যই ভিনিগার কিংবা লেবুর রস দিয়ে ওটা মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন গন্ধটা চলে যাবে। তাহলে যারা ডিম খেতে পছন্দ করেন না মাছের ডিম, তারাও কিন্তু এটা খেয়ে নেবে। তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে হাফ চামচ জিরে, দুটো তেজপাতা আর 4 টুকরো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এটা নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর এখানে আমি মিডিয়াম সাইজে বড় দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, দিয়ে আমি দিয়ে দিলাম। বেশ কুচি করে নিয়েছি বন্ধুরা। পেঁয়াজটা বেশ একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা হাফ চামচ দিয়ে দিলাম। আর প্রচন্ড আওয়াজ হচ্ছে বন্ধুরা, প্লিজ একটু মানিয়ে নেবেন। এবার এখানে আছে আদা 1 চামচ, লঙ্কা 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। দিয়ে দিচ্ছি 1 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব। সামান্য একটু জল দিচ্ছি বন্ধুরা, নাহলে ভুলে যাবে মশলাটা। এগুলো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার মশলা। এখানে বন্ধুরা 3 টেবিল চামচ দইকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আঁচটা কমিয়ে আমি দইটাকে ঢেলে দিলাম। দই দিয়ে মশলাটা খুব ভালো করে এবার কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। এরকম বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম। এখন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর পেঁয়াজগুলো দেখুন কতটা গলে গেছে, বেশ সুন্দর করে গলে গেছে। এবার আমি এই যে দইয়ের বাটি ধুয়ে এই জলটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু নেড়ে নেব। আঁচটা একটু বাড়িয়ে দিলাম, তাহলে একটু তাড়াতাড়ি এটা একটু মানে ফুটতে থাকবে। এবার আমি এর মধ্যে এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার মোবাইল বন্ধুদেরকে বলছি, আজকে রেসিপিটা দেখতে দেখতে যদি এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়ে থাকেন বন্ধুরা, প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায়, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন, তাহলে এই রেসিপিটা সবাই পেয়ে যাবে। আর কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভালো লাগে। আর একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই কিন্তু উৎসাহিত করে। দেখলেন তো বন্ধুরা আলুটা কেমন সেদ্ধ হয়ে গেছে। তাহলে উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, পরিমাণ মতো 4 চামচের 2 চামচ চিনি দিয়ে দিলাম বন্ধুরা। একটু মিষ্টি তো দিতেই হবে, কারণ টক দই দেওয়া আছে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু দিয়ে মাছের ডিমে বড়ার কালিয়া। আমরা মাছের কালিয়া, অনেক কিছু কালিয়া খেয়ে থাকি, আজকে আমি মাছের ডিমের বড়া কালিয়া করে দেখাবো। এখানে একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর একটু জল দেব। এবার আমি এটা 3 থেকে 4 মিনিট ফুটতে দেব। এরকম বন্ধুরা ঢাকাটা আমি খুলে দিলাম, ঝোলটা ফুটছে। দেখুন ঝোলটা কেমন সুন্দর ফুটছে টকবক করে। আলুগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে, জানেন, সব আলু সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখায় আপনাদেরকে, এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া। এই বড়াটা দিয়ে আমি মিনিট 3 মতন একটু ফুটিয়ে নেব। আর এর মধ্যে দিচ্ছি টমেটো সস। এখানে টমেটো সস দিলাম। টমেটো সসটার টেস্টটা কিন্তু 10 গুণ বাড়িয়ে দেয়। আর টমেটো থাকলে আপনারা টমেটো পিউরি করেও দিতে পারেন টেস্ট করে। আমি এখানে টমেটো সসটা দিয়ে দিলাম। আপনারা জানেন বন্ধুরা, টমেটো সস কিন্তু যে কোনো রান্নায় দিলেই তার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। তো এটাকে আমি একটু ভালো করে এবার ফুটিয়ে নেব। আর ঢাকা দেবো না, এমনি ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা তরকারিটা কেমন ফুটছে দেখুন। এটা কিন্তু আর বড়াগুলো দেখুন কি সুন্দর ফুলে গেছে। আর এটার গ্রেভিটা আমি এরকমই রাখলাম, কারণ এটা যখনই ঠান্ডা হবে বন্ধুরা তখনই কিন্তু মানে গ্যাসটা বন্ধ করলে কিন্তু একদম মানে কমে যাবে।
বড়াতে সব টেনে নেবে। আর একটু গায়ে না থাকলে খেতেও ভালো লাগে না, শুকনো শুকনো। এটা কিন্তু রুটি পরোটা দিয়েও খেতে পারবেন, ভালো লাগবে। আবার ভাতের সঙ্গেও ভালো লাগবে, পোলাও টোলাওয়ের সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস 1 চামচ। এই যে গন্ধটা থাকে, গন্ধটা কিন্তু একদম চলে যাবে। এই দেখুন বন্ধুরা, লেবুর রসটা তো দিয়ে দিলাম। দুর্ভাগ্যবশত আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু সেটা স্কিপ করে গেছে, কারণ আমার মোবাইলটা এত হিট হয়ে গেছিল যে বন্ধ হয়ে গেছিল, সেই জন্য সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আর আমি দেখুন আপনাদের প্রমাণ করেই দিলাম, যেহেতু আমাকে 5 মিনিট অপেক্ষা করতে হলো। 5 মিনিটের জন্য দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে গেছে। আমি প্রত্যেকটি রান্নাতেই বলে থাকি আমি একটু বেশি করে ঝোল রাখি, বিশেষ বিশেষ কিছু রান্নাতে, বিশেষ করে ডালের বড়া, ডাল জাতীয় কোনো কিছুতে, বড়া জাতীয় জিনিসে। তো সেখানে কি হয়, ঠান্ডা হলে কমে যায়, একদম বেশ ঘন হয়ে যায়। তো সেটাই আমি এখানে দেখিয়ে দিলাম। আপনারা সবাই জানেন যেটা হয়, তো তবুও অনেকে হয়তো বিশ্বাস করবেন না, সেই জন্য আমি আজকে এটা প্রমাণস্বরূপ দেখিয়ে দিতে পারলাম। কারণ অন্য সময় তো দেখানো হয় না, ভিডিওটা শেষ করে ফেলি। তো আজকে দেখুন, যেহেতু আমার এটা বন্ধ হয়ে গেছিল বলে আমি এটা দেখাতে পারলাম আপনাদেরকে। সত্যি করে দেখুন কতটা গ্রেভি। এটা আরো ঠান্ডা হলে আরো কিন্তু এটা মানে ঘন হয়ে যাবে। আর এটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হয়। আপনারাও কিন্তু একবার বাড়িতে এভাবে অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তো এই দেখুন, এটা আমি নামিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা এইভাবে একদিন করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এটা কিন্তু যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যায়, খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। আমার বারবার রিকোয়েস্ট, আজকে এই মাছের ডিমের কালিয়া অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।